শ্রোতাগণ, ভক্তগণ এবং বৈষ্ণবগণ, এবার আমাদের যে নৌকবিলাস লীলা যে চলছে, নৌকবিলাস লীলাতেই এখন আছি। তাহলে এদিকে মা যোগমায়া এক দেহ নিয়ে যমুনাতে ভাসতে লাগলেন, অপর দেহ নিয়ে গিয়ে মা যোগমায়া গিয়ে সেই জটিলা বুড়ির ঘর থেকে এবার রাধারানী সহ অষ্টসখীদেরকে সমন্বিত করে নিয়ে তিনি যমুনা কিনারে কিন্তু আসছেন। তার আগে রাধারানী পসরা সাজিয়েছেন, বাঁশিতে ইঙ্গিত পেয়ে গেছেন পসরাগুলি সব 24 তত্ত্ব নিয়ে এই পসরাগুলোকে তিনি তৈরি করলেন। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পসরা, তা সবই তো দুগ্ধজাত দ্রব্য। আমাদের এই ভক্তিরসেও এখানেতে সব ভক্তি থেকে শুরু, ভক্তি না থাকলে মুক্তি নাই, একথা আপনারা জানেন। এই ভক্তিটা আনতে গেলে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। আচ্ছা যাক, আধ্যাত্মিক লাইনের ব্যাখ্যাগুলো আমি বলেছি, আপনারা অপেক্ষা করুন। সব আধ্যাত্মিক লাইনের একটা একটা করে সমস্ত ব্যাখ্যা হবে, ধৈর্য ধরতে হবে। কীর্তনগুলো ভালো করে মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, যাতে জনগণের মনে এই কীর্তন গান শুনে কিছু উপলব্ধি হয়, তার জন্যই এই ভিডিওগুলো আমার তৈরি করা। তাহলে এখানে মা যোগমায়া এসে যখন জটিলার গৃহে পৌঁছলেন, ওখানে চোখে চোখে ইশারা করে রাধারানীকে জানিয়ে দিলেন যে তোমরা এবার প্রস্তুত হও, আর আমি ওখানে সব ব্যবস্থা করেইছি। এইটাই চোখ দিয়ে ইঙ্গিত করে রাধারানীকে আমার জানিয়ে দিলেন। আর রাধারানী এইবার কি করবেন, আর জটিলাকে বললেন, দেখ তোরা নামই গোয়ালা জানিস, কেন মা কেন মা কেন মা? আরে কেন মা কি, আজকে এমন যোগের হাট রয়েছে, পচা দধি দুগ্ধ ঘোল সব বিকিয়ে যাচ্ছে মথুরার হাটে, আর তোরা কেন এগুলো হাটে যেয়ে বিক্রি করতে পারিস না? বলে আমাদের আর কে যাবে মা বলো, আয়ান ওর দ্বারাতে তো কোনো কাজই হয় না। বললে কেন? বললে দেখ, আর কুটিলা যদি হাটে যায়, বললে জমা হাট ভাঙায়ে দেবে, জমা হাট ভাঙায়ে দেবে। যেদিন ঝগড়াঝাঁটি লাগবার কোনো সঙ্গী না পাবে, ওই মাথার চুলটাকে নিয়ে গিয়ে কুল গাছের সঙ্গে জড়িয়ে দেবে, দিয়ে টানাটানি করে ঝগড়া করতে থাকে। ওর সব তো মা তুমি জানো। বললে ওরে বাবু, অত কথার কি দরকার, আমি সোজা কথা একটা বলি শোন, আমার ওপরে তোর বিশ্বাস আছে কি? তাহলে তোদের বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে, বেচা কেনা করে আবার শেষকালে তোর কাছে তোর বৌমাকে আমি পৌঁছে দিয়ে যাও। ও মা, সে কি কথা বলছো, তোমাকে আমি অবিশ্বাস করবো? না 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 না, তুমি নিয়ে যাও আমার বৌমাকে নিয়ে যাও। ব্যাস, জটিলা বুড়ির কাছ থেকে ওখানে সম্মতি পেয়ে গেলেন। আর রাধারানী আমারে পসরা নিয়ে নয়নে বাড়ি ফেলাইয়া প্রাণে গোবিন্দকে স্মরণে করে ঘর হতে বাহিরে হয়ে পড়লেন। আর এখানে এই যে নৌকবিলাস লীলাটা, ধরুন বর্ষার দিনে ধরুন আমাদের রাস্তাঘাটে একটা প্রচুর জল জমে রাস্তাকে ভেঙে দিয়েছে, তাহলে এপার থেকে আপনি ওপারে যাবেন কি করে? জলটা পেরোতে গেলে আপনাকে সব সেই কলা গাছের ভেলা করতে হবে, নয়তো নৌকায় চেপে আপনাকে ওই জলটা পার হয়ে যে আবার ওপারে রাস্তায় উঠতে হবে। তো আমাদের এই যে ইহলোকে আমরা যে যত কিছু কাজকর্ম করছি, আমরা যখন প্রাণ ছেড়ে চলে যাব, এ সমস্ত গীতার সব ব্যাখ্যা আছে, সেগুলো সব বলবো এখন। তা তখন আমরা কি করব না, সূক্ষ্ম দেহে আমাদের যেতে হবে, বৈতরণী পার হতে হবে। বৈতরণী পার হতে গেলে তখনই আমার প্রাণে গোবিন্দ তরণী লইয়ে দাঁড়াইয়ে থাকবেন। যারা ভালো ভালো কর্ম করেছে তাদের জন্য এই নৌকা সাজানো আছে, ভগবানের নৌকাতে, ভগবানের তরণীতে আরোহণ করে তারা এই ভব নদীর পরপারে যেতে পারবে। এইটা সোজা কথা, একদম গোদা বাংলায় হচ্ছে এই কথাটাকে বুঝিয়ে দেওয়ার জন্যে এই নৌকবিলাস লীলাটির সূচনা হয়েছে।
তাহলে আমাদেরও সেই সূক্ষ্ম পথে যাতায়াত করতে হবে। আমাদেরও যাতায়াতের পথটা যত কঠিন, এখানে ব্রজগোপীরা যে যাচ্ছে তাদেরও সেই যাওয়ার পথটা কেমন। বললে চড়ই মনরতে ভামিনী চলু পথে, তাপাতাপি কিছু নাহি মান, তাপাতাপি কিছু নাহি মান। তাহলে সেই বালুকা রাশি, তপ্ত বালুকা রাশি, সেখান দিয়ে তারা সেই ব্রজগোপীরা যাচ্ছে। আর এদিকে বলছে চলিয়া যাইতে পথে প্রখর বীরতাপে ঘামিয়াছে ও মুখ শশী, ঘামিয়াছে ও মুখ শশী। শীতল তরুর ছায় বসিয়া বসিয়া যায়, যমুনাতে দেখা দিল আসি। বলে যমুনাতে দেখা দিল আসি, তারা যমুনা কুলে দাঁড়াইল, তারা পর পারে যাবে বলে যমুনা কিনারে দাঁড়াইল। বলি এখন এইখানেই রইল, নৌকা বিলাসের কথা এখন এইখানেই রইল, বদন ভরে হরি বল এইখানেই রইল। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর সীতানাথ হরি 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 বল। জয় জয় রাধেশ্যাম, জয় জয়।